ওয়েলকাম ব্যাক টু কিচেন ব্লগস। আজকে খুবই কম সময় এবং কম ইনগ্রেডিয়েন্টসে বানাবো সুস্বাদু শাহি টুকরা। তবে রাবড়ি নয়, আমরা কাস্টার্ড ইউজ করেছি। ইনগ্রেডিয়েন্টসগুলো কি নিয়েছি দেখে নিই। আসুন তাহলে শুরু করা যাক। নিয়েছি 1/2 লিটার দুধ এবং এটাকে উষ্ণ গরম করে নেব। কাস্টার্ড পাউডারের সাথে 2 হাতা দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, একটাও যেন লাম্পস না থাকে। কনসিস্টেন্সিটা এরকম হবে। এবার ব্রেডগুলো ভেজে রাখার জন্য আমি সসপ্যানে 2 চামচ মতো ঘি গরম করতে দিলাম। সাথে সাথেই দুধের মধ্যে 3 চামচ চিনি আমি মিশিয়ে নিচ্ছি এবং একটু ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি দুধটা। ব্রেডগুলো এখানে হালকা করে ভেজে নেব। ব্রেডগুলোকে কিউব করে কেটে নিয়েছি, আপনারা যে কোনো শেপের কাটতে পারেন। দু পিঠ ভালোভাবে গোল্ডেন হয়ে গেছে, এবার আমি তুলে রাখবো। আমি একটা বাউল নিয়ে নিয়েছি, তার মধ্যে ঘি স্প্রেড করে দিয়েছি এবং ভেজে রাখা ব্রেডগুলো একে একে সাজিয়ে দিচ্ছি। দুধটাকে ভালোভাবে চিনির সাথে জাল দিয়ে নিয়েছি। এবারে কাস্টার্ড পাউডারটা তার মধ্যে মিশিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়তে থাকতে হবে। এখন গ্যাসটা আমি বন্ধ রেখেছি। দেখুন থিকনেসটা খুব বেশি হয়ে গেছে। আমি খুব ভালোভাবে এখানে নাড়তে থাকুন, নয়তো লাম্পস পড়ে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা দুধের মধ্যে এলাচও অ্যাড করতে পারেন, আমার গন্ধটা খুব একটা ভালো লাগে না, তাই আমি দিই না। এবার আমি এক হাতা করে নিয়ে কাস্টার্ডটা ব্রেডের সাথে অ্যাড করে দেবো। অল্প অল্প করে সমস্ত ব্রেডের ওপরে কাস্টার্ডটাকে ছড়িয়ে দিতে হবে, যাতে কোনায় কোনায় অবধি কাস্টার্ডটা ঢুকে যায়। দেখুন আমার কিন্তু ঢালা হয়ে গেছে। এবার আমি আর এতে কিন্তু হাত দেবো না বা নাড়াচাড়া করবো না, তাহলে বসবে না ভালোভাবে। এটাকে 2 থেকে 3 মিনিট মতো ছেড়ে দেবো। খুবই অল্প সময় এবং কম ইনগ্রেডিয়েন্টসে কাস্টার্ড শাহি টুকরা আমাদের রেডি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, রেসিপিটা ট্রাই করবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে নতুন ব্লগে।